লেটস গো গাইস, আমরা এখন পরবর্তী মিমস থেকে শুরু করি। মানে ও আচ্ছা, ক্রিয়েটর হচ্ছে আরাফাত ভাই। ওকে 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 চলো। 16 বছর 14 বছর, ছেলেটার বয়স 16 বছর, মেয়েটার বয়স 14 বছর। এ থেকে তুমি কি বুঝলে? প্রেম করতেছে দুজনে, কিন্তু না, দেখো নিশ্চয়ই উল্টো পাল্টা না হলে জানি কিন্তু ওরা শেয়ার দেয় না। মাদার ইরা ভাই যা করে ভাই, সি ভাই সি কথা হচ্ছে এটা। লেটস গো। আমসুরেত্তি উঠছে মনে হয় তিনিশ সালে। উল্টো পাল্টা কিছু আছে নাকি তাই কও। কমিউনিটি ভাইলেশন না তো, না থাকার কথা না। ওকে, আমি তো থাকতে আম খাবে। আম গাছের উপরে উঠে ভাই টক দে। ও ওই দেখ, খাবেন না? ওই দেখ এ ভাই ওরে দেখ পুরো আরেক বিনের বিল ভাই। ভাই এটা লাগছে। আল্লাহর করলো কি ও লোল ভাই, এটা ভাই সেরা। এটা কি হচ্ছে? এই ও হিউম্যানিটি স্টিল অ্যালাইভ এরকম একটা লেখা আছে। এরে ভাই এ কি ওই কেউ কোনোদিনও ধরতে পারবে না। মানে কি যে বলবো, কেন বিড়েলে কৌরে দুধ খাচ্ছে নাকি? ও তোর প্রোডাক্ট কি? আচ্ছা, আরে ভাই ওই দেখ ভাই রে, দাও ভাই, এটা সেরা তো। দিলো আবার থামায় দিতে, তো সামলা সামলা আলা। এটা কি বললে একটা দুর্বল ছেলেকে করতে হবে, করার পর তারপরে এই যে পাহাড়ের শতমূলি খাওয়াইয়া তাকে শত শত শক্তিশালী বানাবে। ভাই এটা আপনার দরকার ভাই। দুর্বল, তোমার কোনো দুর্বল বন্ধু থাকলে এটা না ফি, এটা তোমার দরকার, নাহলে তোমার গার্লফ্রেন্ড গুলো এমনি কোনোদিনও ছুটে যায় না ভাই। আর তুমি নিজে দুর্বল হলে কমেন্ট এত করো। বছর ধরে সিঙ্গেল ভাই, এটা আপনার দরকার। এটা তোমার দরকার। আমি তোমার ফলগাছটার নাম শুনো, মানে সরি ভাই এটা দরকার। ওই দেখছো তোমার মুখস্থ নাম মুখস্থ। আর আমি তো লাইফে ফার্স্ট টাইম শুনলাম যে এটা শতমূলী গাছ, শতমূলী না শতমূলা গাছ, যেটাই হোক ওই গাছ। তাহলে ব্যাপারটা ভাই কেমন জানি হয়ে গেল না? এটা কি চলো গাইস, তোমার দেখতেছি আমি আগের চাইতে মেলা সুন্দর হয়ে গেছে। এ তো পাবনার বাসা। তোমার এটা চুমু দেবো? এই এত বিশ্রী গন্ধ আসতেছে কে? বিরাজ করো না তুমি, ধাক্কা দাও কি জন্যে? আরে পাগল হয়ে গেছো নাকি? অদ্ভুত তো, ধাক্কা দিচ্ছ কি জন্যে? আরে আল্লাহ রে, আরে ভাই ইন্না নিল্লাহ। এই ভাই এই সি ভাই, এটা কি ভাই রে, ভাই রে ভাই ভাই, এটা সেরা ভাই। লোল ভাই, এটা মজা পাইছি। এটা কি জিনিস? পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে গো বাবা কিছু দেন না বাবা তুমি। দিল পিরিতের বেলা লিচুর বাগানে, কমলার বাগানে সইগ দুটাই ভিক্ষুক ভাই। আল্লাহ কি কব। তালহা ভাই কখন যাবেন, কোথায়? তাহলে এই দেশে চলে আসো, 2 সেকেন্ডের মধ্যে মিঙ্গেল হয়ে যাবে। আরে মিঙ্গেল তো ছাড়ো, তোমার বিয়েই হয়ে যাবে। এই দেশটার নাম হলো লেটমিটিয়া, যেটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কারণ এই দেশে ছেলেদের থেকে মেয়েদের সঙ্গে অনেক বেশি। রিলেশনে যাওয়ার জন্য কোনো কালার ম্যাটার করে না, তুমি কালা পাঠা হলেও চলবে। তুমি এই দেশে গেলে তোমার বিয়ে হবে পাকা কথা। কারণ এই দেশের পপুলেশন হলো 18 লাখ, যেখানে 10 লাখ হলো মেয়ে আর 8 লাখ হলো ছেলে। আর খুশির খবর হলো ওখানে তোমাকে কোনো কাজ করতে হবে না, ওখানকার মেয়েরা তোমাকে কাজ করে খাওয়াবে। কেননা ওখানকার মেয়েরা প্রচুর বড়লোক। তো তুমি যাওয়ার জন্য রেডি তো? গাড়িতে তেল আছে না?
ভাই ফুল ট্যাঙ্কি। তাহলে চলো 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 ভাই চলো। গাড়ি দিয়ে তো আর ইয়ার যাওয়া লাগবে না, পাসপোর্টটা লাগবে, চলেন আইতাছি। আরে পাসপোর্ট নিতেই তো ভুলে গেছি, আমার কাছে পাসপোর্টও রয়েছে। রেডি ভাই, আমি রেডি ভাই, চলেন। পাসপোর্টও রয়েছে, এই যে পাসপোর্টও রেডি। তরিকুল ভাই আসেন আসেন চলে যাচ্ছে guys। আমরা এখন সামলাই না লেগে ঠিক আছে, মানে পোলাপান অলরেডি গেছে গা, বুঝছেন, আর পাইবেন না বাগে। ও তাহলে বুঝে গেছি, তাহলে থাক, তাহলে স্ট্রিমে তো অনেকেই চলে গেছে, সমস্যা নাই। ভূমিকম্প হলে প্রথমে কি করবো, লেটস গো গাইস, আমরা একটু দেখে আসি। ভূমিকম্প হচ্ছে, প্রথমে আমরা কি করব? আগে পিছিয়ে যাবো, আগে পিছিয়ে যাবো, বাকি কাজ পরে। চলো না, হ্যাঁ, আরে ভাই আমারটা গেছিল রে ভাই, আমি জানি আমার ইউএসবি টিএসবি দেখাই গেছে। বউ সালবে জাহান্নামে যাক, বউ সালবে দেখছো জাহান্নামে চলে যাচ্ছে, আগে ওর পিছিয়ে আসছে।